বিক্রম মিস্ত্রির নামটা আপনারা এতদিনে শুনে ফেলেছেন, এনার ছবিও দেখে ফেলেছেন। ভারতীয় যেটা বিদেশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, সেই প্রেস্টিজিয়াস সার্ভিসের সিনিয়র মেম্বার ইনি। ইনি বেশ গত কয়েকদিন ধরেই যুদ্ধের আপডেটগুলো নিয়ে মোটামুটি দিনে একবার দুবার করে টিভির সামনে আসছিলেন। তার একপাশে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি, একপাশে ছিলেন ব্রিগেডিয়ার ভূমিকা সিং। তো যাই হোক, কালকে বিকেলবেলায় ভারত পাকিস্তান সিজ ফায়ার ঘোষণার পর এই যে মিস্ত্রি স্যারের টুইটারে দেখুন, ভালো করে দেখা উচিত যে এনার একটা পোস্ট আছে জুন 29, 2015। সেইখানে নিজের মেয়ে স্ত্রী এদের সঙ্গে তিনি একটা ছবি দিয়েছে। সেইখানে কি কি কমেন্ট গতকাল থেকে পড়ছে এবং সেই কমেন্টগুলোতে কত কতজন, মানে লক্ষ লক্ষ নয় অফকোর্স, কারণ সেখানে কতজন সেই কমেন্টগুলোকে লাইক করছেন এটা দেখুন। এটা টুইটার। ফলে টুইটারে মোস্টলি আমরা জানি যে একেবারে ছাগল লোক জেনারেলি থাকে না। টুইটার একটু সামান্য পড়াশোনা করা লোকেরই নর্মালি টুইটার থাকে এখনো অবধি। মানে ফেসবুকের থেকে টুইটারের লোক সংখ্যা অনেক কম। তো দেখুন, এরা সবাই ইংরেজিতেই লিখছেন মোস্টলি। দেখুন, সংযুক্তা, traitor, Gaddar, Desodrohi, you made your offspring settle outside of India before prostrating and offering your head to Pakistan. Shameful, absolutely shameful. 995 জন লাভ সাইন দিয়েছে। আরেকজন লিখছেন, গ্রো সাম স্পাইন, ইউ লিটারালি আর পাকিস্তান ফর সিজ ফায়ার। এইগুলো কি একজন ফরেন সার্ভিস অফিসারের শোনার কথা, নাকি তার এখানে কমেন্ট করার কথা? যারা কমেন্ট করেছে তারা কিরকম ছাগল? সব কমেন্ট দেখাচ্ছে। আমি টুইটার এখান থেকে জাস্ট স্ক্রিন রেকর্ড করছি, মানে আমি চোখের সামনে টুইটারই খুলে আছি, এখানে কোনো গ্রুপ, কোনো ফেক ভিডিওর কোনো প্রশ্নই নেই। তো ওনার অ্যাকাউন্টটাই খুলে আছি। 2015 পোস্ট, রিসেন্ট রিপ্লাই, ইউ আর প্যাথেটিক স্যাক অফ শিট মিস্ট্রি, উইক উইমটি ট্রেটার। তারপরে কি লিখেছে দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়া মে রেতি হ্যায় অ্যাব্রড ইসকি ডটার। মেয়েটা কোথায় থাকে জানতে চাইছে। তো আবার এখানে অমন কুমার, জয়শঙ্কর ডোভাল, দেন দিস ইজ দেয়ার এনিওয়ান হু ইজ নট কম্প্রোমাইজড, অল অফ দেম সেটেল দ্য অফস্প্রিং আউটসাইড অফ ইন্ডিয়া। ভাই, আমার ছেলে মেয়ে কোথায় সেটেল করবে সেটা আমার অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে। আমার ব্যক্তি সিদ্ধান্ত, আমার কীরকম কী মেয়ের পড়াশোনায়, আমার পয়সা কত আছে, আমার সমাজে পজিশন কোথায়। এমন নয় যে আমি একাই দায়ী, আমার পিছনের যে সোশ্যাল এবং ইন্টেলেকচুয়াল ক্যাপিটালটা রয়েছে সেটা দিয়েই মোস্টলি ঠিক হয় যে আমার ছেলে মেয়ে কোথায় যাবে। সো এটা মেয়ে কোথায় সেটেল হয়েছে এটা কোনো ব্যাপার এটা এটা নিয়ে গালাগাল। এখানে দেখুন কি লিখছে, বোঝাই যাচ্ছে ইনি ইনি গালাগাল দিচ্ছেন না। তো যাই হোক, আশা করি পড়তে পারছেন। মোদি অ্যান্ড জয়শঙ্কর হ্যাভ মেড দ্য ফরেন সেক্রেটারি a scapegoat. If you don't believe it, just read the responses from বিজেপি আইটি সেল below. এটা বিজেপি আইটি সেল কিনা আমি জানি না, আমি অসংখ্য লোকের কমেন্ট এরকম করে গালাগালি দিচ্ছে। দেখো, bloody sold out, clown Gaddar, all of you. May they always be blessed and surrounded by peace and happiness. এটা ঠিক আছে। তারপরে কি বলছে, একজন লিখছেন, ইনি ঠিকলি, মানে এনাকে আমি সম্পূর্ণ সমর্থন করছি। ইন্ডিয়া নিড স্ট্রং ব্যুরোক্র্যাটস। ইনি যুক্তি সহকারে লিখছেন, হোয়াই আর পিপল অ্যাবিউজিং হিম, ডু দে থিঙ্ক দ্যাট হি ইজ দ্য ডিসিশন মেকার অর সামথিং। উনিই কি ডিসিশন মেকার? উনি মুখপত্র, উনি ডিসিশন জানাচ্ছেন, স্পোক পারসন। ডিসিশন নেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, আর্মি চিফস। এক্স্যাক্টলি আর্মি কি করবে, আমরা সিজ ফায়ার করবো, পিছিয়ে আসবো না এগোবো, ট্যাঙ্ক পাঠাবো না মিসাইল পাঠাবো, এই টোটাল ডিসিশনটা নেওয়ার ক্ষমতা এই গ্রুপটার মোস্টলি। একজন লিখছেন ট্রেইটার, আবার লিখছেন ট্রেইটার, ইউ জয়শঙ্কর ট্রেইটার। এত রাগ, ইউ অ্যান্ড ইউর বস জয়শঙ্কর সোল্ড দ্য কান্ট্রি, সিজ ফায়ার ইজ অল রং। একজন লিখছেন ইউর ডটার ইজ এ ট্রেইটার। একজন বলছেন রিজাইন কর দো ভাইয়া, ইউ বেগ পাকিস্তান টু ফলো সিজ ফায়ার। অঙ্কুশ মিস্ত্রি কেউ লিখছেন, একজন গালাগাল দিচ্ছেন, how come your daughter giving legal help to Rohingyas? নরেন্দ্র মোদী, সাসপেন্ড দিস গাই as soon as possible. বিরাট বোদ্ধা, সব বোঝেন, চলে এসছে।
তো যাই হোক, কাকে কে সাসপেন্ড করবে সেই ডিসিশনও সাধারণ মানুষই নেবেন নাকি? একজন লিখছেন, দিস করাপ্টেড অফিসার্স আর পিগস অফ আওয়ার কান্ট্রি, হে দে আর ট্রেটার। আরেকজন লিখছেন। এগুলো জাস্ট এই এই কত কয়েক ঘন্টাতেই হচ্ছে। দেখো, এই 12 ঘন্টা, 11 ঘন্টা, 13 ঘন্টা, 12 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 13 ঘন্টা। একজন লিখছে ধোকেবাজ, যে যার মতো করে গাল দিয়ে যাচ্ছে। খুব কম জনই, 10টা টুইটের মধ্যে একজন হয়তো তার সাপোর্টে কিছু বক্তব্য রাখতে চাইছেন। তো আসল প্রশ্নটা হচ্ছে যে সাধারণ মানুষ এরা ঠিক নয়, যারা কমেন্ট করছে তারা টুইটার ইউজার ইন জেনারেল একটু হলেও শিক্ষিত, পড়াশোনা করা মানুষ বলেই ইন জেনারেল নিয়ম এইটাই, তারা এরকম লিখছেন। মানে মস্তিষ্ক মস্তিষ্ক এদের নেই, মস্তিষ্ক এদের নেই। এরকম করে করা যায় না, এটা 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 বলা যায় না। দেশদ্রোহী ফরেন সার্ভিস আইএস আইপিএস নয়। এনাকে যারা দেশদ্রোহী বলছে চরম আবেগের ফলে বসে এনাকে গাল দিতে আসছে, তারাই দেশের সব থেকে বড় ক্ষতিটা করছে। আমি কোনো আইএস আইপিএস আইএফএস কে এরকম করে গাল দেওয়াটা চরম মানে বিরোধিতা করছি, আমি ব্যক্তিগতভাবে চরম বিরোধিতা করছি। এবং যারা এই গালাগালগুলো দিচ্ছে, তারা কেন দিচ্ছে না? তাদের মস্তিষ্ক বলে কিছু নেই, তাদের মস্তিষ্ক সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, মিনিমাম চিন্তা করার ক্ষমতা নেই। এরা দেশের ক্রমশ শত্রুই শুধু হবে না, এরা দেশের পক্ষে দেশের বোঝা হয়ে যাবে। তো দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে সব থেকে দরকার ভাই তোমার চিন্তা করার ক্ষমতা, সমস্ত বিষয়ে তোমার চিন্তা করার ক্ষমতা। প্রত্যেককে ব্যক্তি আক্রমণ আর গালাগালি, আর যারা তোমাদের থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে তাদেরকে গালাগালি, আমাকেও কত লোক কত গাল দেয়, আমি বসে বসে হাসি। তো এইভাবে করলে আমার দেশ এগোবে না, দেশ এগোবে না বন্ধুরা, দেশ ওইভাবে এগোয় না। পড়াশোনা করো, পড়াশোনা যদি নাও করো কমন সেন্সটা রাখো, এবং পড়াশোনা করলে কমন সেন্স বাড়ে এমন কোনো তথ্য আমার কাছে নেই। প্রতিদিন প্রমাণ পাচ্ছি এই এই বিক্রম স্যারের নিচের টুইটগুলো, রিপ্লাইগুলো সব থেকে বড় প্রমাণ যে পড়াশোনা করলেই, ইংরাজি লিখতে পারলেই তার মস্তিষ্ক তৈরি হয় না। মস্তিষ্ক তৈরি করা অনেক শক্ত ব্যাপার। তোমাদের শুভ বুদ্ধির উদয় হোক। এই ব্রেন ওয়াশের পিছনে কি আছে আমরা সবাই জানি। বিভিন্ন মিডিয়া হাউসে সবসময় চিৎকার চেঁচামেচি, সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিক রকমের বহু লোকের ঘৃণা ছড়ানো, এবং মানুষ সব থেকে আরো হচ্ছে মানুষের মধ্যে ইগো এবং ঔদ্ধত্য, আমি সব বুঝি, আমি সব জানি, ইচ অ্যান্ড এভরিথিং। এই অনেক কিছুর ফ্যাক্টর হচ্ছে আজকে তার একটা চরম বহিঃপ্রকাশ ইন্ডিয়া। এবং গালটা দিচ্ছে কে, কাকে না? একজন মুখপত্রকে। তোমার যদি এই কথাগুলোই যদি বলতে হবে, তাহলে ডিসিশন মেকারদেরকে গিয়ে বলো। যদি ক্ষমতা তোমার থাকে, তাহলে একদম প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, আর্মি জেনারেলস, একদম চিফ যারা, তাদেরকে এই কথাগুলো বলতে পারবে তো, যারা এখানে বলছে। এবং এবং মোস্ট ইম্পর্টেন্টলি এনাকে তো বলার পর এই প্রত্যেকটা কমেন্টই অ্যাকচুয়ালি ঘা লাগছে যারা ডিসিশন নিয়েছে সেখানে। ফলে কমেন্টটা এনার তলায় করা আর কমেন্টটা যারা সিদ্ধান্ত নিয়েছে সেই ক্ষমতার শিখরে বসে থাকা মানুষদের এতে করাও একই হয়ে যাচ্ছে। এখানে যারা গালাগাল দিচ্ছে তারা একজন ফরেন সার্ভিস অফিসারকে গালাগাল দিচ্ছে না, তারা দেশের যারা প্রধানমন্ত্রী, যারা আর্মি জেনারেলস, আর্মি নেভি এয়ারফোর্স জেনারেলস, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, এদেরকে গালাগাল দিচ্ছে। সো ভালো করে দেখে নাও। জানি না স্যার এই টুইট হয়তো ডিলিটও করে দিতে পারেন কখনো এনার নজরে পড়লে। 2015-র পোস্ট, আমি পুরো স্ক্রিন রেকর্ড করে তোমাদের সঙ্গী এইটা ধরে রাখলাম। এই প্রত্যেকটা লোকের বিরুদ্ধে টেকনিক্যালি ব্যবস্থা নেওয়া উচিত। এবারে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা পোস্টের নিচে, প্রত্যেকটা কমেন্টে কত লক্ষ গালাগাল পড়ে আজকাল, প্রত্যেকটা গালাগালির বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে গেলে দেশে সারাক্ষণ শুধু ওই সোশ্যাল মিডিয়া থেকে গাল দিল, তার পিছনে ব্যবস্থা নিতে দেশের পুলিশের টাইম চলে যাবে। সেটা হয়তো সম্ভব নাও হবে না, কিন্তু তাও এদেরকে একটা কড়া বার্তা কোনো না কোনোভাবে দেওয়া উচিত। আইএসএফ অফিসারকে ট্রেইটার, গাদ্দার, দেশদ্রোহী যে বলছে তাকে, তাদের যে বা যারা বলছে তাদেরকে আইডেন্টিফাই, অন্তত তাদের রিয়েল আইডেন্টিটিটা অন্তত গভর্নমেন্টের কে দিয়ে প্রকাশ করে তাদের একটা শেমিং বা প্রকাশ্যে ক্ষমা চাওয়া অন্তত
এইটুকু আমরা এক্সপেক্ট করতে পারি। আমি দেশের যারা এই সমস্ত কিছু দেখেন, সাইবার সিকিউরিটি, সাইবার সেল, পুলিশ, যে বা যারা দায়িত্বে আছেন, আমি অত ডিটেল জানি না, তাদেরকে আমি এইটুকু অনুরোধ করতে পারি যে এদের অন্তত আইডেন্টিটিগুলোকে পাবলিকালি প্রকাশ করে এদেরকে একটা প্রকাশ্যে ক্ষমা চাওয়া, প্রত্যেকটা লোককে ক্ষমা চাওয়ানো উচিত, যে এইভাবে যারা ভুলভাল মন্তব্য করছেন। হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি যে হ্যাঁ, এটা এটা আমি পছন্দ করছি না, এটা ভুল হয়েছে, কিন্তু ইউ অ্যান্ড ইয়োর বস জয়শঙ্কর সোল দ্য কান্ট্রি, হোয়াট ইজ দিস? কে ভাই এরা? কে? ইউ ট্রেটার? হ্যাঁ, ইউর মাস্টার জয়শঙ্কর ট্রেটার, হিজ মাস্টার মোদি মোগা, কি যে বলছে, ট্রেটার, এ কি এদের আইডেন্টিটি? এরা যদি ভারতের হয়, সত্যিই যদি সব প্রোফাইল ফেক না হয়, এরা যদি সত্যিই ভারতের হয়, এরা যদি পাকিস্তানি না হয়, পাকিস্তানি প্রচুর হওয়ার চান্সেস অনেকই আছে এর মধ্যে, বাংলাদেশিও থাকতে পারে, কিন্তু যদি ভারতের লোকজনই হয়, তাদেরকে একটু বোঝাতে হবে, বলতে হবে, ক্ষমা চাওয়াতে হবে। অন্যায় হচ্ছে এগুলো, চরম অন্যায় হচ্ছে। এইটুকু বলছি, শেষ করছি। থ্যাংক ইউ।